আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদেও কাঁদতাম, কোরআনও পড়তাম। তাহলে তাহলে আমাকে কেন এখানে পাঠানো হলো? হে আল্লাহ, তবুও জাহান্নাম? হ্যাঁ, তুমি সেই সব নেক কাজ করেছিলে, কিন্তু তুমি এমন একটি গুনাহ করেছো যা তোমার সব নেকিকে ছাড়িয়ে গেছে। সে নামাজ পড়ত, কোরআন পড়ত, জাকাত দিত, তবুও তাকে আগুনের নির্দেশ দেওয়া হলো শুধু একটি গুনাহর কারণে। কে ছিল এই মহিলা এবং সে কোন গুনাহ করেছিল? সে দেখতে অনেক ইবাদতকারী মনে হতো। সে কখনো নামাজ ছাড়ত না, তাহাজ্জুদ পড়ত, জাকাত দিত, সে যেখানে যেত কুরআন সাথে নিয়ে যেত। কিন্তু আল্লাহ তা দেখেন না যা মানুষ দেখে। তার ইবাদতের নিচে এমন একটি গুনাহ লুকিয়েছিল যা তার সব নেক কাজের ওপর ভারী হয়ে গিয়েছিল। সে নিজের জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিত। সে তার প্রতিবেশীদের নিয়ে ঠাট্টা করত, গুজব ছড়াত এবং মানুষের সম্মান নষ্ট করত। সে সেই জিহ্বা দিয়ে মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করত, যে জিহ্বা আল্লাহ তাকে নেয়ামত হিসেবে দিয়েছিলেন। সে ভেবেছিল তার ইবাদত তাকে বাঁচিয়ে নেবে। আর কিয়ামতের দিন তার নামাজ আনা হলো, তার কোরআন আনা হলো, তার সাদাকা রাখা হলো। তারপর সেই কথাগুলো আনা হলো যা সে বলেছিল: অপবাদ, গালিগালাজ, ঠাট্টা আর অপমান। মানুষকে দেওয়া সেই কষ্টগুলো তার বছরের পর বছরের ইবাদতের চেয়েও ভারী হয়ে দাঁড়ালো। তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না যদি তোমার জিহ্বা অন্যদের জীবন ধ্বংস করে।